শ্রী শ্রী ঠাকুর মায়ের কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। দ্বিতীয় পরিচ্ছেদ। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। সাধনা ও যোগতত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার, শ্রাবণ শুক্লা দশমী, 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পুজো করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্যবদন। মাস্টারকে বলিতেছেন, আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপর 2 মেটে, তারপর খড়ি, তারপরে রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরে সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানেন না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন। জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছে হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। সাধনা কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য। শ্রীরামকৃষ্ণ, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার, সাধন কি বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাত ঠেকিয়ে রাখে। তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। আজকের মতো এটুকুই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী প্রচ্ছদে। আমি অনুরোধ করছি যে আমার সমস্ত খণ্ডগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।